ইভা ঘুমিয়ে আছে আর মুন্না পাশে গিয়ে শাড়ির আঁচলটি সরিয়ে নেয়। এমন সময় ইভা উঠে এসে বুকে হাত দিয়ে বলল, ছি ছি, আপনি এত খারাপ? আপনার লজ্জা করে না আমাকে অবস্থায় দেখতে চাচ্ছেন? না, আমার লজ্জা নেই, আপনাকে দেখে আমার খুব ভালোই লাগছে। কি বললেন আপনি? আশ্চর্য, আমি আমার বউকে দেখবো না তো কাকে দেখবো? হ্যাঁ, কিসের বউ? হ্যাঁ, আমি এই বিয়ে মানি না, বুঝেছেন? আমার বিয়ে পাচ্ছে, বয়ফ্রেন্ড আছে, তো আমাকে কেন বিয়ে করেছেন? হ্যাঁ, আমার জীবন নিয়ে খেলার জন্য? চিন্তা করবেন না, আমি কিছু মাস পরে আপনাকে ডিভোর্স দিয়ে চলে যাব নিজেই। এখন আমাকে পোশাক পরতে দিন আর সরে বসুন আপনি। আপনার সাহস দেখে তো আমি অবাক। কই একটু ঘুমিয়ে গিয়েছি না গিয়েছি তাতেই আমার পর্নের কাপড় সব খুলে ফেলেছেন। ছি ছি, এত অমানুষ আপনি। এই যে মুখ সামলে কথা বলুন, বুঝেছেন? আমি আপনার স্বামী হই, আমি যা ইচ্ছা তাই করতে পারি। আপনাদের মতো মানুষের জন্য কিছু কিছু মেয়ে হয়, বুঝেছেন? এই কথাটি শুনেই মুন্না রেগে গিয়ে ওর হাত দুটি চেপে ধরে বলল, এই অনেক কথা বলেছিস, আর একটি কথাও বলবি না। যদি বলিস খুব খারাপ হবে। কি করবেন আপনি? হ্যাঁ, আপনার কাছে আর কি আশা করা বাজায়? ঠিকই বলেছিস, আমি খারাপ। এখন দেখ কি করি। তখন ইভা চিৎকার করে ওঠে, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে। ইভার এমন চিৎকার শুনে সবাই চলে আসে। মুন্নার রুমের সামনে মুন্নার মা বাবা এসে বলতে থাকে, মুন্না দরজা খোল, কি হয়েছে ভেতরে? বৌমা তুমি ঠিক আছো? ওদিকে মুন্না এখন কি করবে ভেবে পাচ্ছে না। একটু মজা করতে গিয়ে ইভা যে সিরিয়াসলি নেবে আর এমন কাণ্ড ঘটাবে সত্যি ভাবতে পারছে না। কি রে, কি হলো মুন্না? দরজা খুলছিস না কেন? বৌমার এমন কি করেছিস যে বাঁচাতে বলছে? তাড়াতাড়ি আয়, আমাকে বাঁচান প্লিজ, কেউ আমাকে বাঁচান, এই লোকটি আমাকে মেরে ফেলবে। আবারও ইভার এমন চিৎকারে মুন্নার সাথে সাথে ছেড়ে দেয় আর এই ফাঁকে ইভা কাপড় ঠিক করে উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে দিতেই মুন্নার বাবা মা দুজনে রুমে প্রবেশ করে। তাদের দেখে ইভা ন্যাকাকে দেখে বলল, আমাকে কেউ বাঁচান, এই লোকটি আমাকে মেরে ফেলবে, আমার গলা চেপে ধরেছিল। আপনারা না আসলে আমি এতক্ষণে শেষ হয়ে যেতাম। আমাকে কেউ প্লিজ বাবার বাসায় নিয়ে চলুন। ইভার মুখে এমন কথা শুনে মুন্নার বাবা কষে একটি থাপ্পড় দেয় তার গালে। তোকে এই শিক্ষা দিয়েছি আমি? হ্যাঁ, তুই যে আমার ছেলে এটা ভাবতে আমার লজ্জা লাগছে, তোর প্রতি আমার ঘৃণা হচ্ছে। বাবা বিশ্বাস করো, এমন কিছুই হয়নি। এই মেয়েটি চুপ কর, আর একটি কথাও বলবি না, যদি বলিস বাসা থেকে বের করে দিব। মুন্না গালে হাত দিয়ে কাল রাতের কথা মনে করছে। তো আজ বাসর রাত নিয়ে প্রতিটি ছেলেই স্বপ্ন দেখে, তেমনি মুন্নাও দেখেছিল। এই সব চিন্তা করে করে বাসর ঘরে ঢুকেই দেখে বউ শুয়ে আছে, আর এই অবস্থায় খুব সুন্দর লাগছিল তাকে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে মুন্নার সামনে এগিয়ে বিছানায় ওঠে। তারপর বিনা অনুমতিতে ইভার শরীরের সব পোশাক খুলে ফেলে। আর তখনই ইভার ঘুম ভেঙে যায়। আমাকে বাবার বাসায় নিয়ে যান প্লিজ কেউ। বাবা, সমস্যা নেই মা, ও আর কিছুই করবে না তোমাকে। উনি নাকি একটি মেয়েকে ভালোবাসে, তাই আমাকে বউ হিসাবে মেনে নিতে পারবে না। এসব কি বলছো তুমি? মিথ্যা বলে আমাকে ছোট করতে চাও তুমি? আমি কেন মিথ্যা বলবো? হ্যাঁ, আপনি নিজেই বলেছেন। একদম চুপ করো, আর একটি মিথ্যা কথাও বলবে না বলে দিলাম। তখনই ইভা বলে ওঠে, আচ্ছা ওয়াশরুমটি কোন দিকে? মুন্নার মা ওয়াশরুম দেখিয়ে দেয় আর ইভা ওয়াশরুমে চলে যায়। বাবা বলল, তুই আয়, ড্রয়িং রুমে আয়, বলে ধরে নিয়ে আসে। মুন্নার বাবা মা সবাই সোফায় বসা। তখনই ইভা এসে বলল, আমি এই বাসায় থাকবো না, আপনার ছেলের অন্য কোথাও সম্পর্ক আছে। মুন্না, ইভা যেসব বলছে সব কি সত্য? হ্যাঁ। না বাবা, এসব সত্য না। তো আমি মিথ্যা বলেছি? হ্যাঁ। ইভার কথাটি শেষ হতে না হতেই বাহিরে কলিং বেলের শব্দ হয়। মা বলল, এ সময় আবার কে আসলো বুঝলাম না। মা উঠে দরজা খুলতে চলে যায়। দরজা খুলে দিতেই দেখে যে একটি মেয়ে এসেছে। মেয়েটি ভেতরে ঢুকে যায়। কে তুমি? কাকে চাই? মুন্না বাসায় আছে, আমি ওর। এই তোমরা সবাই এদিকে এসো তো। সবাই দরজার সামনে ছুটে আসে। বাবা বলল, কে তুমি মা? আমি মুন্নার। মেয়েটির কথা শুনে সবাই তো অবাক। কি হচ্ছে সব কিছুই বুঝতে পারছে না কেউ। আরো বেশি অবাক হয় মুন্না। মুন্নার বউ আমি। তখনই মা বলল, এই মেয়ে কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? অবশ্যই আমার মাথা ঠিক আছে। মুন্না রেগে গিয়ে বলল, এই মেয়ে আপনার সমস্যা কি? হ্যাঁ, মুখে যেটাই আসে সেটাই বলে যাচ্ছেন। মানে আমি মিথ্যা বলছি? তুমি আমাকে গোপনে বিয়ে করেছো আর এখন কিনা মিথ্যার আশ্রয় নিচ্ছ? আর একটি কথা বললে এমন থাপ্পড় দিব না তোমাকে। প্লিজ মুন্না, আমার এমন সর্বনাশ করো না। তোমার কাছে আমাকে আশ্রয় দাও। যখনই শুনেছি তুমি অন্য কোথাও বিয়ে করেছো আমি আর ঠিক থাকতে পারিনি, তাই তোমাকে না জানিয়েই চলে এসেছি। এবার কিন্তু বেশি হচ্ছে। আমি আপনাকে কখনো দেখিনি আর আপনি বিয়ের কথা বলছেন। ঠিক তখনই ইভা বলল, দেখেছেন আমি মিথ্যা কথা বলিনি। আপনার ছেলের অন্য কোথাও সম্পর্ক আছে, তাই আমাকে বউ হিসাবে মেনে নিতে পারছেন না আর আমাকে মারার চেষ্টা করছে। আর একটুও এ বাড়িতে থাকবো না আমি বুঝে গেছি এই সবকিছুই তোমার সাজানো নাটক, তাই না? নাটক হবে কেন? হ্যাঁ, এখন তো আপনার আসল পরিচয় বের হয়েছে। আর আপনারা কেমন সন্তান জন্ম দিয়েছেন? হ্যাঁ, আপনাদের না জানিয়ে বিয়ে করে এদের মতো কিছু ছেলের জন্য আমাদের মতো মেয়ের সুন্দর জীবনটা নষ্ট হয়ে যায়। ইভার কথা কেউ বিশ্বাস করবেন না। ও নিজেই নাকি অন্য একটি ছেলেকে ভালোবাসে, তাই আমাকে বলেছে কিছু মাস পরে ডিভোর্স দিবে। এখন আবার আমার নামেই মিথ্যা কথা বলছে। আর এই ইভাই এই মেয়েটিকে মনে হয় সেট করেছে আমার নামে মিথ্যা কথা বলার জন্য। তখনই মেয়েটা বলল,
আশ্চর্য, আমি মিথ্যা কথা বলবো কেন? হ্যাঁ, প্রমাণ নিবেন আমার? কি প্রমাণ আছে তোমার কাছে? হ্যাঁ, মেয়েটি ব্যাগ থেকে একটি কাগজ বের করে বলল, এই দেখুন আমাদের বিয়ের কাগজপত্র। দেখি কাগজটি বলে মুন্না কাগজটি নিয়ে তো অবাক, কারণ এখানে মুন্না সাইন দেওয়া আছে, কিন্তু মুন্না তো কখনো এমন কাগজে সাইন দেয়নি। কি হলো, এমন করে কি দেখছেন? হ্যাঁ, এটা আপনার সাইন, এটি তো আমার সাইন নাও হতে পারে, অন্য কেউ দিয়েছে হয়তো। না, অন্য কেউ দেয়নি, আপনি দিয়েছেন। আরো প্রমাণ নিবেন আপনি? আর কি প্রমাণ আছে? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, যে কাজী অফিসে আমরা বিয়ে করেছি সেই কাজীকে ফোন দেই, উনি সবকিছু বলবে। ঠিক আছে, ফোন দিন তবে। এরপরে মেয়েটি ফোন দেয় আর ফোনের লাউড স্পিকার দেয়। কাজীর কথা শুনে তো সবাই অবাক, কারণ কাজীও বলছে বিয়ে হয়েছে। এই মেয়ে, তুমি মিথ্যা কথা বলবে না, সত্যি করে বলো তো তুমি কে আর কোথা থেকে এসেছো? আমি তোমার বউ, আর তোমার কাছে এসেছি, আর যদি এখন মেনে না নাও তবে পুলিশের কাছে যেতে বাধ্য হব। এমন কথাবার্তা শুনে পুরো বাড়ির সবার মাথার উপরে মনে হচ্ছে ছাদ ভেঙে পড়লো এমন অবস্থা, কারণ এতটা বিশ্বাস করার পরেও মুন্না ওনাদের একটি কথা জানায়নি। বাবা বলল, আচ্ছা তোমার নাম কি মা? আমার নাম হলো প্রিয়া। তোমাদের বিয়ের কতদিন হলো? 5 মাসের মাথায় পড়েছে। আচ্ছা ঠিক আছে মা, সবকিছু ঠিক হবে, চিন্তা করো না, তুমি আজ থেকে এই বাড়িতেই থাকবে। কিন্তু মুন্না যে বিয়ে করেছে এখন কি হবে? কি আর হবে, দুজনেই থাকবে। মুন্নার মা, আমাদের গেস্ট রুমে ওকে নিয়ে যাও, আজ থেকে ওখানেই থাকবে। ওখানে থাকবো মানে? আমি মুন্নার সাথে থাকতে চাই, আজ তো ওই রুমে থাকো, কাল দেখা যাক কি হয়। ঠিক আছে মা মেয়েটিকে নিয়ে রুমের দিকে চলে যায়। ওরা ড্রয়িং রুমের দিকে চলে আসে। সোফায় বসে মুন্না বাবাকে বলল, বাবা তুমি ওই সব বিশ্বাস করলে? একদম চুপ থাক, তোর মতো খারাপ জঘন্য ছেলে আমি জন্ম দিয়েছি ভাবতেই খারাপ লাগছে। কিসের অভাব ছিল তোর? হ্যাঁ, যখন যা চেয়েছিস তাই দিয়েছি, আর সেই তুই কিনা ছি ছি, ভাবতেই কেমন জানি লাগছে। সত্যি বাবা, আমি এমন কাজ করিনি, এসব ইভাই করেছে। আমার মন বলছে বাবা দেখেন সত্যিটা এখন বের হয়েছে তো, আপনার ছেলে আমাকে দোষ দিচ্ছে। আমি কালকেই বাবার বাসায় চলে যাব। ঝগড়া থামাও সবাই, এখন সবার রুমে যাও, এসব নিয়ে কাল কথা হবে। না, আমি আপনার ছেলের সাথে থাকবো না, একে তো আমার জীবনটা শেষ করে দিল, তার উপর আবার রাতে যদি খারাপ কিছু করে তখন? কিছু হবে না, যাও রুমে যাও। আর মুন্না, যদি আর একবার শুনি তুই এমন কিছু করেছিস তো আমার মরা মুখ দেখবি। ঠিক আছে বাবা, বলে দুজনে উঠে চলে যায়। রুমে ঢোকার পর ইভা মুন্নাকে বলল, আমাকে যতটা সহজ সরল ভাবছো আমি কিন্তু ততটা না, আমি জানি তুমি এসব কাহিনী ঘটিয়েছ। হ্যাঁ ঠিকই বুঝেছেন, আপনি কেন এমন করলেন? এসব মিথ্যা অপবাদ কেন দিলেন? আমি অন্য একজনকে ভালোবাসি, এটা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না, তাই বলে আমাকে সবার সামনে ছোট করলেন? কি এমন দোষ করেছি? আমি সবকিছু আগে থেকেই ভেবে রেখেছিলাম, যখনই আপনি আমার উপর ঝাঁপিয়ে পড়বেন ঠিক তারপরে এমন হবে। প্রিয়া আপনার কে হয়? ও আমার বান্ধবী। আর একটি কথা বলতে চাই, সেটা হলো আমার স্বাক্ষর কোথায় পেলেন? একদিনেই দেখি সবকিছু জানতে চান, আস্তে আস্তে সব জানবেন। ও, আপনি যে কতটা খারাপ সেটা বুঝে গেছি। দোয়া করি যার জন্য এমন কাজ করেছেন সেই যেন আপনাকে ছেড়ে না যায়। এত কথা ভালো লাগে না, চুপ থাকুন। কথাটি বলতে না বলতেই ইভার ফোনে কল আসে, আর সাথে সাথেই ফোনটি রিসিভ করে, জান তোমার প্ল্যান অনুযায়ী সব কাজ হয়েছে, এখন শুধুমাত্র কয়েকটা মাস অপেক্ষা করো, তারপর তোমার কাছে সব সময়ের জন্য চলে যাব। জানো এই পরিবারের সবগুলোই বোকা, একটুও কষ্ট হয়নি। এই কথাটি মুন্না শোনার সাথে সাথেই ইভাকে এমন ভাবে থাপ্পড় দিয়েছে, ইভার সাথে সাথেই পড়ে যায়। আর টান টান মুহূর্ত দিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, আসলে এরপরে কি হতে চলেছে? মেয়েটির প্ল্যান কি কাজ করবে নাকি ঘটনা অন্যদিকে মন নিবে? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পের ভিউ আর শেয়ার কম হলে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসি না। গল্পটির ভাবনায় হাশেম রাজু, পরিচালনায় HM কানুন ও চিত্রগ্রহণ মোস্তফা। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দিন। ধন্যবাদ।